নমস্কার, মিষ্টি আসরের চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে পাঠ করে শোনাবো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। এইরকমভাবেই এই চ্যানেলের ওপরে আপনারা আশীর্বাদের হাতটা মাথায় রাখবেন, এইটাই আমি প্রার্থনা করি। তাহলে চলুন শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে পাঠ করে শোনাই। যুবক হিসাবে নরেন্দ্রনাথের সিংহ সদৃশ দৈহিক সৌন্দর্য তার সাহসিকতার সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ ছিল। তার ছিল ব্যায়ামপুষ্ট দেহাবয়ব, অনুনাদিত কণ্ঠস্বর এবং তীক্ষ্ণ বুদ্ধি। তিনি যেমন বিশিষ্ট ব্যায়ামবিদ ও সঙ্গীতজ্ঞ ছিলেন, তেমনি সমবয়সীদের মধ্যে ছিলেন অবিসংবাদিত নেতা। কলেজে তিনি পাশ্চাত্য দর্শন পড়াশোনা করে তাকে সম্পূর্ণ আয়ত্ত করেছিলেন, যার ফলে তার মনে এক জটিল অনুসন্ধিৎসার প্রেরণা উক্ত হয়েছিল। একদিকে তার আধ্যাত্মিকতার প্রতি জন্মগত প্রবণতা, প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ও বিশ্বাসসমূহের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে তার তীক্ষ্ণ ধীশক্তির সঙ্গে বিচারশীল মন এখন পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলো। এই দ্বন্দ্বসংকুল মুহূর্তে তিনি তৎকালীন জনপ্রিয় সামাজিক ও ধর্মীয় আন্দোলনের প্রতিভু ব্রাহ্ম সমাজে প্রেরণা লাভের চেষ্টা করলেন। ব্রাহ্ম সমাজ নিরাকার ঈশ্বরে বিশ্বাস করত, মূর্তি পূজার নিন্দা করত এবং নিজেদের বিভিন্নভাবে সমাজ সংস্কারে নিযুক্ত করত। নরেন্দ্রনাথও বিশিষ্ট ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তাদের কারো কাছ থেকে কোনো রকম সন্তোষজনক উত্তর পেলেন না। এইটি তার আধ্যাত্মিক ব্যাকুলতাকে তীব্রতরই করে তুলেছিল। এই সমস্যাময় সন্ধিক্ষণে তার মনে পড়ল অধ্যাপক উইলিয়াম হেস্টির কথা। ওয়ার্ডসওয়ার্থ তার দি এক্সকারশন কবিতায় যে অতীন্দ্রিয় আনন্দের কথা বলেছেন, হেস্টি উল্লেখ করেন যে কলকাতার কাছেই দক্ষিণেশ্বরে একজন সাধু থাকেন, যিনি ওই সমাধি অবস্থা উপলব্ধি করেছেন। তার সম্পর্কীয় ভাই রামচন্দ্র দত্ত তাকে ওই সাধু দর্শন করার প্রেরণা দিয়েছিলেন। তারপর 1881 খ্রিস্টাব্দে এল বর্তমান ভারতের ধর্মপ্রবক্তা এবং তার বার্তাবাহক, এই দুটি মহান ব্যক্তিত্বের মিলন মুহূর্তের সেই ঐতিহাসিক ক্ষণ। নরেন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? শ্রীরামকৃষ্ণের ইতিবাচক উত্তর, হ্যাঁ, আমি তাকে দেখেছি। এই যেমন এখানে তোমাকে দেখছি, ঠিক সেইভাবে, বরং আরও স্পষ্টভাবে। অবশেষে তিনি একজনকে পেলেন, যিনি তার নিজস্ব অনুভব থেকে তাকে বলতে পারেন যে ঈশ্বর আছেন। তার সন্দেহ দূরীভূত হলো, শিষ্যের শিক্ষা শুরু হলো। শ্রীরামকৃষ্ণ যেমন তাকে নানাভাবে পরীক্ষা করতেন, নরেন্দ্রনাথও তেমনি গুরুর আধ্যাত্মিক উপলব্ধির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে তাকে পরীক্ষা করতেন। 1884 খ্রিস্টাব্দে তার পিতার প্রয়াণের পর কোনো এক সময় তার পরিবারের সকলের খুব কষ্ট ও অভাবের মধ্যে পড়লেন। গুরুর পরামর্শে নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে মা কালীর কাছে তার পরিবারের দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের জন্য প্রার্থনা করতে চেষ্টা করলেন। যদিও তার প্রয়োজন ছিল টাকা কড়ির, তথাপি তিনি জ্ঞান ও ভক্তি ছাড়া অন্য কিছুই প্রার্থনা করলেন না। ক্রমশ নরেন্দ্রনাথ গুরুর কাছে আত্মসমর্পণ করলেন। শ্রীরামকৃষ্ণ অসীম ধৈর্যের সঙ্গে তার যুবক শিষ্যের বিদ্রোহী মনোভাবকে শান্ত করলেন এবং তাকে নিয়ে চললেন সংশয় থেকে নিঃসংশয়তায়, আর নিদারুণ মানসিক যন্ত্রণা থেকে পারমার্থিক শান্তিতে। আধ্যাত্মিক পথ প্রদর্শন ও ওই বিষয়ক সহায়তায় চেয়ে শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় যুবক নরেন্দ্রনাথের হৃদয় জয় করেছিল, আর শিষ্যও সেই ভালোবাসার প্রতিদান দিয়েছিলেন পরিপূর্ণভাবেই। শ্রীরামকৃষ্ণের অসুস্থতা ও কলকাতার উপকণ্ঠে কাশীপুরে চিকিৎসার্থ তাকে স্থানান্তরকরণের সঙ্গে সঙ্গে গুরুর তত্ত্বাবধানে
নরেন্দ্রনাথের চূড়ান্ত শিক্ষার শুরু হলো। আধ্যাত্মিক ব্যাকুলতার তীব্র বহ্নি নরেন্দ্রনাথের হৃদয়ে প্রজ্বলিত হয়ে উঠেছিল এবং ইহা বহুবিধ কঠোর তপস্যার মাধ্যমে প্রকট হয়েছিল বলেই এই সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রীরামকৃষ্ণ এই সুযোগ সদ্ব্যবহারের মাধ্যমে নরেন্দ্রনাথের তত্ত্বাবধানে তার সব যুবক শিষ্যদের আনলেন। তারপর নরেন্দ্র যেদিন আধ্যাত্মিকভাবে চরম অবস্থার নির্বিকল্প সমাধি লাভের আকাঙ্ক্ষার কথা জানালেন, সেদিন শ্রীরামকৃষ্ণ মৃদু ভৎসনা করে তাকে বললেন, ধিক তোকে, আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। অবশ্য নরেন্দ্রনাথ বহু বাঞ্ছিত সমাধি অবস্থা উপলব্ধি করলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে বললেন যে তখন থেকে চাবি তার হাতেই থাকবে। নরেন্দ্র যে উদ্দেশ্য দেহ ধারণ করেছেন, সেই কাজ শেষ না হলে দরজা খোলা হবে না। মহাসমাধির 3-4 দিন আগে শ্রীরামকৃষ্ণ তার শক্তি নরেন্দ্রনাথের মধ্যে সঞ্চারিত করে বললেন, আমার দেওয়া এই শক্তিকে জগতের অনেক মহৎ কাজ তোমার দ্বারা হবে। কাজ শেষ হলেই যেখান থেকে এসেছো সেখানে তুমি ফিরে যাবে। 1886 খ্রিস্টাব্দের আগস্ট মাসে শ্রীরামকৃষ্ণের তিরোধানের পরে তার অনেক যুবক শিষ্য নরেন্দ্রনাথের নেতৃত্বে বরানগরে একটি জীর্ণ বাড়িতে সমাবেত হলেন। এখানে কঠোর তপশ্চর্যা ও ধ্যান ধারণা অভ্যাসের মধ্যে দিয়ে রামকৃষ্ণ সঙ্ঘের ভিত্তি স্থাপিত হল। এই সময়েই নরেন্দ্রনাথ তার অন্যান্য গুরু ভাইদের সঙ্গে আঁটপুরে যান এবং 1886 খ্রিস্টাব্দে বড়দিনের রাত্রে খোলা মাঠে এক বিরাট অগ্নিকুণ্ডের চারিদিকে বসে তারা সন্ন্যাসের সংকল্প গ্রহণ করেন। বরানগরের দিনগুলি সাধ্যায়, তপশ্চর্যা ও আনন্দে পূর্ণ ছিল, কিন্তু অধিকাংশ সন্ন্যাসীর মনেই পরিব্রাজক জীবনের ডাক অনুভূত হল। 1888 খ্রিস্টাব্দে অন্তিম পর্বে নরেন্দ্রনাথও সাময়িকভাবে পর্যটনের জন্য মঠ থেকে বেরিয়ে পড়লেন। 1881 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে পড়তেন। একদিন অধ্যাপক ডব্লিউ হেস্টি অধ্যক্ষ ছিলেন। ওয়ার্ডসওয়ার্থের দি এক্সকারশন কবিতাটিতে বর্ণিত সমাধির প্রসঙ্গ ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, মনের পবিত্রতা এবং বিশেষ বিষয়ের প্রতি একাগ্রতার ফলে ঐরূপ অনুভূতি হয়ে থাকে। অবশ্য এইটি দুর্লভ, বিশেষত আধুনিককালে। আমি মাত্র একজনকেই দেখেছি যিনি মনের সেই উচ্চাবস্থায় উপনীত হয়েছেন। তিনি হলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস। তোমরা নিজেরা সেখানে গিয়ে দেখলেই এটি বুঝতে পারবে। রামচন্দ্র দত্ত ছিলেন পৈতৃক সূত্রে নরেন্দ্রনাথের নিকট আত্মীয়। তিনি তাদের বাড়িতেই লালিত পালিত হয়েছিলেন এবং তখন চিকিৎসক রূপে কলকাতায় প্রতিষ্ঠিত ছিলেন। তিনি যখন জানালেন যে আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্যই নরেন্দ্রনাথ বিয়ে করতে অসম্মত, তখন তিনি তাকে বললেন, যদি ঈশ্বর দর্শন করার তোমার যথার্থ বাসনা থাকে তো ব্রাহ্ম সমাজ প্রভৃতি জায়গায় না গিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে চলো। শিষ্যত্ব জীবনে প্রারম্ভে নরেন্দ্রনাথ মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু পিতার আকস্মিক প্রয়াণে বাড়ির নিদারুণ দারিদ্র্যাবস্থা প্রত্যক্ষ করে বাধ্য হয়েই একদিন শ্রীরামকৃষ্ণকে তার প্রতিভূরূপে মা কালীর, মা ভবতারিণীর নিকট প্রার্থনা জানাতে অনুরোধ করেন। তথাপি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকেই নিজে গিয়ে প্রার্থনা করার জন্য মন্দিরে পাঠালেন। পরবর্তীকালে নরেন্দ্রনাথ তার সেদিনের অভিজ্ঞতার কথা এইভাবে বর্ণনা করেন, মন্দিরে উপস্থিত হয়ে আমার চোখ দেবী প্রতিমার উপর পড়তেই লক্ষ্য করলাম মা সত্য সত্যই চিন্ময়ী, সত্য সত্যই প্রাণ চঞ্চলা এবং অনন্ত প্রেম ও সৌন্দর্যের প্রশ্রবণ স্বরূপিণী। ভক্তিপ্রেমে আমার হৃদয় উচ্ছ্বসিত হয়ে উঠল। দিব্য ভাবাবেগ পূর্ণে আনন্দে বারবার প্রণাম করতে করতে প্রার্থনা করলাম,
মা, আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, যাতে তোমার অবাধ দর্শন নিত্য লাভ করিয়ে ওইরূপ করে দাও। নির্মল শান্তিতে আমার হৃদয় হলো আপ্লুত। জগৎ সংসার এককালে বিলীন হয়ে গিয়ে শুধু বিরাজ করতে লাগলেন মা। যাই হোক, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরে পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। আর কাজকর্ম, পরোপকার ইত্যাদি যা কিছু করা গেছে তা ওই প্রকৃতিরই উপরে কিছু কালের জন্য আরোপিত একটি উপাধি মাত্র। একদিন কাশীপুরে একটি গাছের নিচে নরেন্দ্র শ্রী রামকৃষ্ণের অপর শিষ্য গিরিশ ঘোষের সঙ্গে ধ্যান করছিলেন। স্থানটি ছিল মশায় পরিপূর্ণ, ফলে গিরিশবাবুর চিত্ত স্থির করা অসম্ভব হলো। নরেন্দ্রের প্রতি দৃষ্টিপাত করে তিনি দেখলেন নরেন্দ্র গভীর ধ্যানে মগ্ন, যদিও তার দেহে এত মশা বসেছে যে মনে হয় তার সর্বাঙ্গ যেন কালো কম্বলে আবৃত। এই নরেনকে দেখো, দেখো দেখো, কি গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন! এ যেন সীমাহীন জ্যোতিষ সমুদ্র। স্বয়ং মহামায়া যেন ওর 10 হাতের মধ্যে আসতে পারছেন না। তিনি যেন নিজে মহিমায় নরেনকে ভূষিত করে নিজেই বদ্ধ হয়েছেন। শ্রীরামকৃষ্ণের আরেকটি বাণী। কাশীপুরে কেষ্টগোপালের বাগানটা নিলে ভালো হয়। আমাদের সব রকম সঙ্গবদ্ধতা ওই উদ্যানকে কেন্দ্র করেই। বাস্তবিক এটাই আমাদের প্রথম মঠ। কাশীপুরের বিশেষ চেষ্টা দেখো। মহাসমাধির কয়েকদিন আগে শ্রীরামকৃষ্ণের বিছানার পাশে দাঁড়িয়ে নরেন্দ্রনাথের মনে চিন্তার উদয় হলো। এখন এই মৃত্যু যন্ত্রণার সময় যদি তিনি বলতে পারেন আমি অবতার, তবেই আমি বিশ্বাস করব। এই চিন্তায় উদয় হওয়া মাত্র শ্রীরামকৃষ্ণ তার দিকে মুখ ফিরিয়ে বললেন, ওরে নরেন, এখনও তোর অবিশ্বাস? যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে, রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর কিছু যুবক নরেন্দ্রনাথের নেতৃত্বে স্থির করলেন যে তারা আর গৃহে প্রত্যাবর্তন করবেন না। কিন্তু কোথায়, কিভাবেই বা তারা থাকবেন? এই সময় গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র, যিনি কাশীপুরে শ্রীরামকৃষ্ণের চিকিৎসার অধিকাংশ ব্যয় বহন করতেন, তার এক আশ্চর্য দর্শন হয়। একদিন সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভূত হয়ে তার শিষ্যদের দুর্দিনে সাহায্য করার কথা তাকে বললেন। তিনি তখনই তাদের কাছে গিয়ে বললেন, ভাই সব, তোমরা আর কোথায় যাবে? একটা বাড়ি ভাড়া করা হোক, যেখানে তোমরা একত্রে থাকবে, আর আমরা গৃহীরাও সংসার যন্ত্রণা জুড়াবার জন্য একটা আশ্রয় পাব। বাড়িটির পরিবেশ ছিল জনহীন এবং নিরানন্দময়। খুব পুরানো বলে সংস্কারের প্রয়োজন ছিল। সকলে বাড়িটিকে বলতো ভুতুড়ে। বস্তুত কেউই সেখানে বাস করতে পারত না। এক দিন বরানগর মঠে এমন অভাব হয়েছে যে আমাদের খাওয়ার কিছুই নেই। তেলাকচু পাতা সেদ্ধ, নুন ভাত, এই চলেছে মাসের পর মাস। আহা, সেসব কি দিনই গেছে, তবু কারো ভ্রুক্ষেপ নেই। জপধ্যানের প্রবল তোরে আমরা তখন ভাসছি। শ্রীরামকৃষ্ণের লীলাবসানের পর বরানগর মঠের সন্ন্যাসীরা বলরাম বসুর ওপর অনেক কিছুর জন্য নির্ভর করতেন। অসুস্থ অবস্থায় অথবা কার্যোপলক্ষে কলকাতায় এলে বলরাম বসুর বাড়িতে সর্বদাই তারা সাদরে আপ্যায়িত হতেন। বরানগর মঠের প্রথম অবস্থায় একদিন বলরামবাবু মঠে উপস্থিত হয়ে দেখলেন যে সাধুদের ভাত আর শাক পাতা সেদ্ধ ছাড়া খাওয়ার কিছুই নেই। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন সেদিন ভাত আর শাক পাতা সেদ্ধ ছাড়া আর কিছুই তিনি খাবেন না। তারপর থেকে বলরামবাবু সাধুদের জন্য খুব উদার হস্তে প্রয়োজনীয় সব রকম খাবার জিনিস মঠে পাঠিয়ে দিতেন। আটপুর, যেখানে পবিত্র ধুনি প্রজ্বলিত হয়েছিল,
সেইখানেই তখন থাকতেন বিবেকানন্দ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাণ্ডুলিপি পেয়ে স্বামীজি আটপুর থেকে 7ই ফেব্রুয়ারি 1889 শ্রীমকে লিখলেন, মাস্টার মহাশয়, আমি আপনাকে লক্ষ লক্ষবার ধন্যবাদ দিচ্ছি। আপনি রামকৃষ্ণকে ঠিক ঠিক ধরেছেন। হায়, অতি অল্প লোকেই তাকে বুঝতে পেরেছে। যে উপদেশামৃত ভবিষ্যতে জগতে শান্তি বর্ষণ করবে। কোনো ব্যক্তিকে যখন তার ভিতরে সম্পূর্ণ ডুবে থাকতে দেখি, তখন আমার হৃদয় আনন্দে নাচতে থাকে। আর আমি যে আনন্দে একেবারে পাগল হয়ে যাই না কেন, তাই আশ্চর্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, পশ্চিমের দরজা দিয়ে নরেন্দ্রনাথ প্রথম দিন এই ঘরে ঢুকেছিল, যেদিন দেখলাম নিজের শরীরের দিকে তার লক্ষ্য নাই। মাথার চুল ও বেশভূষার কোনো রূপ পরিপাট্য নাই। বাইরের কোনো জিনিসের প্রতি সাধারণের মতো একটা আঁট নাই। সবই যেন তার আলগা। এবং চোখ দুটি দেখে মনে হলো তার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা জোর করে টেনে রেখেছে। দেখে মনে হলো বিষয়ী লোকের আবাস কলকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভবে। আবার স্বামীজি বিবেকানন্দ বলেছিলেন, কি জানিস, সাধারণ ভক্তেরা ঠাকুরকে যতটুকু বুঝেছে, প্রভু বাস্তবিক ততটুকু নন। তিনি অনন্ত ভাবময়। তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ এখনই তৈরি হতে পারে। তবে তিনি তা না করে ইচ্ছা করে এবার আমার ভিতর দিয়ে আমাকে যন্ত্র করে এই রূপ করাচ্ছেন। আমি শুধু তার ইচ্ছায় নিবেদিত প্রাণ।